আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, আহত 10। চাঁদপুরের সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের বিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন জেলে গুরুতর আহত হয়েছে। এরপর জানাবো, চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন বিএনপির ছাত্রদল নেতা। ফেনীতে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে এক ব্যাংক কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদুল করিমের বিরুদ্ধে। সোমবার 17 মার্চ দুপুরে শহরের একাডেমিক রোডস্থ গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। এদিকে নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে হাতুড়ে কবিরাজ গ্রেপ্তার। নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ ৬৭ নামে এক হাতুড়ে কবিরাজকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। এবারে জানাবো, বাংলাদেশকে বিশ্বের নেতৃত্বে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেই অনুযায়ী কাজ করতে হবে বললেন ড ইউনূস। বাংলাদেশ বিশ্বের নেতৃত্ব স্থানীয় দেশের কাতারে পৌঁছানোর সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের অবশ্যই এই সুযোগকে কাজে লাগাতে হবে। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১২৭ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সব কথা বলেন তিনি। এদিকে বরগুনায় হজরত ইসমাইল শাহ এর মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ। বরগুনার আমতলী উপজেলার বটতলা এলাকায় ইসমাইল শাহ এর মাজারে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ১৬ মার্চ রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, পুলিশ কর্মকর্তাদের রুম থেকে ৮ লক্ষ টাকার মালামাল চুরি। ফেনীর মডেল থানার ট্রাফিক বিভাগের এএসআই আমানত উল্লাহর রুম থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার ১৭ মার্চ বিকেলে মডেল থানার পেছনের অংশে পুলিশ সদস্যদের থাকার ঘর যানবাহন কার্যালয় থেকে এই চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে এএসআই আমাতুল্লাহ জানান, সকাল ৭টার দিকে ডিউটি করতে বের হন তিনি। এরপর বাসায় গিয়ে সন্ধ্যার দিক দেখতে পান যে তার বাসার স্টিলের আলমারি ভেঙে টাকা এবং স্বর্ণের চেইন সহ বেশ কিছু গহনাপাতি, একটি এলইডি টিভি, একটি মোবাইল ফোন, মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার ঘরের পেছনের অংশে বেড়া কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্ত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন জেলেদের বিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন গুরুতর আহত হয়েছে। সোমবার 17 মার্চ দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় ৩ ও ৯ নং ওয়ার্ড জেলেদের চাল বিতরণকালে এই ঘটনা ঘটায় বিএনপির নেতাকর্মীরা। আহতরা হলেন ইউনিয়নের বহরিয়া এলাকায় আক্কাস খান, সুপিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিস্ত্রি, মহসিন মিস্ত্রি, জায়েদ মিজি, মহিন হাওলাদার ও মন্টু মিজি। আহতরা চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি জানান, গতকাল থেকেই জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ভূঁইয়া আজ ৭ নং ওয়ার্ডের লোকদের আসতে নিষেধ করে, যার কারণে কেউ আসেনি। কিন্তু দূরে দাঁড়িয়ে থেকে দেখা গেছে নুরু ভূঁইয়া লোকজন যাদের কোনো জেলে কার্ড নেই তারা চালের বস্তা নিয়ে যাচ্ছে। তখন ওই কাজে বাধা দিলে মারামারি শুরু হয়। এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এবং লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে ইউনিয়নের ৩ ও ৯ নং ওয়ার্ডে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি সভাপতি নূর ভূঁইয়া অনুসারী আক্কাস খান, সুপিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি এবং
এবং অপরপক্ষ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুমন আহমেদ ভূঁইয়া তার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। কাউসারকে 10 থেকে 15 জন জেলেদের মাঝে সরকারি চাল বিতরণের সময় কিছু জেলে কার্ড ব্যতীত চাল নিতে চাইলে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে কার্ডধারী ও কার্ড ব্যতীত জেলেরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র এবং টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ভূঁইয়া জানান, আমরা গতকাল উপস্থিত থেকে চাল বিতরণ করেছি। তখন 7 নং ওয়ার্ডের কয়েকজন চাল বিতরণের সময় সমস্যা তৈরি করেছে। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন ছাত্রদলের নেতা। ফেনীতে চাহিদা অনুযায়ী ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে এক ব্যাংক কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে। জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদুল করিমের বিরুদ্ধে সোমবার 17 মার্চ দুপুরে শহরের একাডেমিক রোডস্থ গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, দুপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এফডিআর এর টাকা উত্তোলন করতে যান ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদুল করিম। এ সময় চাহিদা অনুযায়ী সময়মতো টাকা না পায় ওমর ফারুক নামে এক ব্যাংক কর্মকর্তার উপর ক্ষিপ্ত হন তিনি। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। ব্যাংক কর্মকর্তার উপর হামলা করেন রিয়াদ। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক জানান, তাকে শীঘ্রই টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম। পরবর্তী প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষরও নেওয়া হয়। হঠাৎ আমাকে উদ্দেশ্য করে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিষয়টি ঠিক হচ্ছে না বলে সঙ্গে সঙ্গে তিনি আমার নাকে মেরে মারাত্মকভাবে আহত করে রক্তাক্ত করেন। গ্লোবাল ইসলামী ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছিল, তবে গ্রাহকের টাকা দেওয়ার সময় চেষ্টা চলছে। সোমবার এই ব্যক্তির সঞ্চয় হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তী এফডিআরে 9 লক্ষ টাকা শীঘ্রই দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে এক কর্মকর্তার উপর হামলা করেন। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদুল করিম বলেন, কয়েক মাস ধরে আমার জমাকৃত টাকার জন্য ব্যাংকে যাচ্ছিলাম, কিন্তু তারা টাকা দিতে না পেরে বারবার সময় নেয়। বিষয়টি ইতিমধ্যেই ব্যাংকের উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। পরবর্তী আজও টাকার জন্য গেলে কিছু কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের অভিযোগটি সত্য নয়। নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে হাতুড়ে কবিরাজ গ্রেপ্তার। নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হামিদ ৬৭ নামে এক হাতুড়ে কবিরাজকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর এলাকার স্থায়ী বাসিন্দা মৃত সিরাজ আলী মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোনা পৌর শহরের নেওয়াজনগর এলাকায় ভাড়া বাসায় নিয়ে সপরিবারে বসবাস করে আসছিলেন। তার নেত্রকোনা সার্কিট হাউস মোড়ে একটি কবিরাজি চিকিৎসা সেবার দোকান রয়েছে। আব্দুল হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী এবং কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শাহনেওয়াজ জানান, নেত্রকোনা পৌরসভা এলাকায় খতিব নগর এলাকায় 16 বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে চলতি মাসের 10 তারিখ কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে যান। পরে ওই দিন বেলা আনুমানিক 11টার দিকে শহরের জয়নগর সদর হাসপাতালে যাওয়ার সময় মোড়ে নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশে থাকা জজমিয়ার দোকানের পাশে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে ভিকটিম তার মাকে ঘটনার কথা জানালে তার মা তাকে জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে যে এই ঘটনায় পূর্বেও আব্দুল হামিদ কবিরাজ চিকিৎসার কথা বলেও বিভিন্ন ধরনের প্রলোভন দেখে একই স্থানে নিয়ে গিয়ে ওই কিশোরীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত আব্দুল হামিদকে জিজ্ঞাসাবাদ শেষে 5 দিনের পুলিশ রিমান্ড আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ বিশ্বের নেতৃত্ব পৌঁছার সুযোগ রয়েছে বলেন ড. মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিশ্বের নেতৃত্ব স্থানীয় দেশের কাতারে পৌঁছানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আমাদের অবশ্যই এই সুযোগকে কাজে লাগাতে হবে। আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 127 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন তিনি। বাংলাদেশ একটি মস্ত বড় সম্ভাবনাময় দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সেই সম্ভাবনাকে আমরা
বাস্তবের দিকে আনতে পারছি না, ঠেকে যাচ্ছি। জুলাই আগস্ট অভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বেশি সময় নেই, 7 মাস অতিক্রম করে ফেলেছি আমরা। তাই নতুন করে আমাদের যেন আর কোনো অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, এজন্য পুলিশ বাহিনীকে সর্বদা সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে নেতৃত্ব স্থানে পৌঁছে দিতে হবে, এজন্য আমাদের সরকার কাজ করছে। আপনারাও যার যা জায়গা থেকে বাংলাদেশকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করুন। তাহলে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান হবে অনেক ভালো পর্যায়ে। আমরা বিশ্ব দরবারে নেতৃত্ব দিতে পারব, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দেন। কিভাবে বর্তমান সরকার পালিয়ে যাওয়ার পর, স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকার নানাভাবে অস্থিতিশীলতার মুখে পড়েছে এবং এই বিষয়টি কিভাবে মোকাবেলা করা যায় এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন তিনি। ১২৭ জন মাঠ পর্যায়ের পুলিশের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠকটি করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তার রাজধানীর বাসভবন তেজগাঁয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের ডিএমপি কমিশনার সহ পুলিশের আইজিপি বাহারুল আলম এবং পুলিশের অন্যান্য বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেছেন, তারা তাদের সাধ্যমতো দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। এ সময় পুলিশের বিভিন্ন কর্মকর্তারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন বলে জানা গেছে।